হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন আপডেট নিয়ে। তো তোমরা ইতিমধ্যেই খবর পেয়ে গেছো যে রি-নিট 2025 হতে চলেছে, কিন্তু সেটা কাদের জন্য সেটা তোমরা অনেকেই কিন্তু কনফিউজড হয়ে রয়েছো যে কাদের জন্য, সবাইকে দিতে হবে কিনা। তো সেই আপডেটটা নিয়ে আজকের আলোচনা করব, তো অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। তো দেখো, তোমরা জানো যে অনেকে যে বিভিন্ন সেন্টারে যখন তোমাদের পরীক্ষাটা হয়েছিল, তখন সেখানে কি হয়েছিল যে কয়েক জায়গায় কারেন্ট চলে যাওয়ার জন্য, সেরকম লাইটের কিছু প্রবলেমের জন্য কিন্তু কিছুজন স্টুডেন্টের পরীক্ষা দিতে কিছু সমস্যা হয়েছিল। তো সেই জন্য তারা পিটিশন জমা দিয়েছিল। তো সেই হিসেবে কিন্তু রি-নিট হতে চলেছে। কাদের জন্য হতে চলেছে এবং কাউন্সিলিং প্রসেস কবে থেকে স্টার্ট হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো যারা এই পিটিশনটা দিয়েছিল, জমা দিয়েছিল বিফোর, বলছে 3 জুন 2025, 3 জুন 2025-এর আগে এই পিটিশনটা যারা জমা দিয়েছিল, সেটা মোটামুটি 75 জন স্টুডেন্টের মতো, তারা কিন্তু এই এক্সাম যেটা রি-নিট হতে চলেছে সেটা কিন্তু দেবে। এবং তাতে তোমাদের কাউন্সিলিং প্রসেসটা কিন্তু কিছুটা দেরি হবে, অবশ্যই ডিলে হবে। তো সেইটার জন্যই আমি ভিডিওটা বানালাম, যে কাউন্সিলিং প্রসেস নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে। তো এর মধ্যেই কিন্তু রি-এক্সাম হয়ে গেলে একটা নতুন রেজাল্ট বেরোবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেহেতু 75 জন স্টুডেন্ট দিচ্ছে পরীক্ষাটা, মোটামুটি 75 জনের মতো। তো সেই জন্য তোমাদের র্যাঙ্কের হয়তো খুব বেশি তফাৎ কিছু হবে না, যেরকম আছে সেরকমই হয়তো থাকবে। কিন্তু তোমাদের আরেকটা কিন্তু র্যাঙ্ক যেটা রয়েছে সেটা কিন্তু পাবলিশ হবে। তো সেটার জন্য তোমরা একটু ওয়েট করো, কাউন্সিলিং প্রসেস কিন্তু এর পরে পরে স্টার্ট হয়ে যাবে, খুব বেশি দেরি হয়তো হবে না। এই এক্সামটার পরে পরেই তোমাদের আবার হয়তো একটা নতুন রেজাল্ট বেরোবে, এবং সেই রেজাল্টে আশা করি তোমাদের সবার সেরকম কিছু সমস্যা হবে না। আর হলেও হয়তো 1-2 নম্বর র্যাঙ্কের এদিক ওদিক হতে পারে, কিন্তু সেটা খুব বেশি হিউজ পরিমাণে র্যাঙ্কের প্রবলেম হবে না। ঠিক আছে, তো সেই নিয়ে চিন্তা করার কোনো বিষয় নয়, কিন্তু কাউন্সিলিংটা কবে হচ্ছে বা কি বৃত্তান্ত সেটা কিন্তু অবশ্যই আপডেট এলে আমরা আবার জানাবো। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।